তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, ইন্ডিয়া এই ম্যাচটি হেরে গেল। সেকেন্ড ওডিআই ম্যাচটি ভারত হেরে গেল। এই হারের কারণ কি? 359 রানের টার্গেট করেও যদি ম্যাচ হারতে হয় তাহলে এখানে পুরোপুরি এখানে যারা খেলছে 11টি প্লেয়ার তারা সবাই দায়ী। বিশেষ করে বলাররা দায়ী, কারণ ব্যাটসম্যানদেরকে দোষ দেওয়া যাবে না। যেখানে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় দুজনে 100 মেরে কিন্তু বিরাট একটি স্কোর করে দিয়েছিল। তা সত্ত্বেও কিন্তু ম্যাচ আমরা হেরে গেলাম। 359 রানের টার্গেট কিন্তু আমরা দিয়েছিলাম, কিন্তু সেই টার্গেট সাউথ আফ্রিকা খুবই আসানভাবে করে দিল। এত আসানভাবে বুঝতে পারা গেল না কখন ওদের হাতে ম্যাচটা গড়িয়ে গেছিলো। ভারত মনে হচ্ছিল যে আমাদের হাতে ম্যাচটা আছে, এই ভাবতে ভাবতে কখন যে ম্যাচটা গড়ে গিয়েছিল ওদের দিকে সেটা ভাবতেই পারেনি। তো 359 রানটি সাউথ আফ্রিকা 49 ওভার 2 বলে শেষ করে দিল। 4টি বল থাকতে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেল। করবিন বস যে আগের ম্যাচও ভালো খেলেছিল, এই ম্যাচে সে উইনিং শট মেরে কিন্তু সে দেখিয়ে দিল সে আগের ম্যাচটু জিতিয়ে দিতে পারত যদি আরও 2 ওভার সে পেত খেলতে। কেবল 17 রান দূরে ছিল তারা। আমরা আগের ম্যাচটা দেখে বুঝতে পেরেছিলাম যে ভারত কিন্তু রান করলেও কিন্তু বলারে সেরকম পারফরমেন্স দিচ্ছে না, যেহেতু প্রথমে উইকেট 3টি পড়ে গিয়েছিল আগের ম্যাচে। তারপরে কিন্তু উইকেট কিন্তু আমরা সেরকমভাবে ফেলতে পারিনি, বড়সড় পার্টনারশিপ তারা করছিল। এই ম্যাচে আমরা প্রথম দিকে উইকেট ফেলতে পারলাম না, একটি কেবল উইকেট ফেললাম। তারপরে অ্যাডেন মার্করাম টেম্বা বাবুমা পার্টনারশিপ করলো। এরপরে টেম্বা বাবুমা আউট হওয়ার পর ম্যাচু ব্রিজিকের সাথে এডেন মার্করামের পার্টনারশিপ হলো। এভাবে কিন্তু তাদের পার্টনারশিপ চলছিল। তারপরে ম্যাচু ব্রিজিক আর টনি জর্জি তাদের মধ্যে পার্টনারশিপ। এভাবে পার্টনারশিপ হওয়ার পরেও কিন্তু ম্যাচটা ভারতের দিকে সামান্য একটু ছিল, কিন্তু সেটা বলারে করতে পারত। কারণ যদি শেষে যখন ওই আউট হলো ম্যাচও ব্রিজেক, তখনই কিন্তু আজ যদি 2-3টে উইকেট ফেলে দিতে পারত তাহলে কিন্তু ম্যাচটা আমাদের হাতে চলে আসতো। কিন্তু আমরা উইকেট ফেলতে পারিনি। করবিন বস এসে তার টনি জর্জি তো রিটায়ার্ড আউট হয়ে গেল, তবুও কেশব মাহারে যে হিসাবে ডিফেন্স খেললো তা অতুলনীয় বলা যায়। কারণ কেশব মহারাজকে দেখে লাগছিল না সে বলার একজন, সে ব্যাটসম্যান হিসেবে কিন্তু খেলছিল কালকে ম্যাচে। তো ভারত খুবই দুঃখজনক হার, কারণ বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় তার সেকেন্ড ওডিআই ম্যাচে নেমে একটি 100 মেরে দিয়েছে। এটা কিন্তু তার জবাব নেই। তাকে কিভাবে টিম থেকে বের করবে এটা কিন্তু চিন্তিত করে দিল পুরা ক্রিকেট বোর্ডকে। কারণ ঋতুরাজ গায়কোয়াড়কে এবার পার্মানেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু খেলানো উচিত, সেটাই কিন্তু সে বুঝিয়ে দিল। কারণ তার স্কোপ কতটা। ঋতুরাজ গায়কোয়াড় আপনারা জানেন খুবই একটি দারুণ প্লেয়ার, সেই হিসাবে কিন্তু সুযোগ পায় না, কিন্তু সামান্য সুযোগ পেয়েও কিন্তু সে সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছে। আর বিরাট কোহলি কি বলবো, টিমে যে দায়িত্ব নেবাচ্ছে সেটা কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। 2027 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি তো খেলা চাই। যারা বলছিল যে মিটিং করে বিরাট কোহলিকে সরানো একটি ব্যাপার দাঁড়াবে, এসব চলবে না বন্ধু। বিরাট কোহলিকে সরানো অত সহজ নয়। বিরাট কোহলি 2.0 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে গেল। এবার থার্ড ওডিআই ম্যাচ 6 তারিখ, এটা কিন্তু ডিসাইডার ম্যাচ হবে। এই ম্যাচ যে জিতবে সে কিন্তু সিরিজ নিয়ে যেতে পারবে। ভারতের হাতে সুযোগ ছিল 358 রান করে সিরিজটা হাতে করে নেওয়ার, কিন্তু সেটা কিন্তু পারল না। এখানে বলাররা যদি একটু চালাকি করতো তাহলে কিন্তু ম্যাচটা নিয়ে যেতে পারত। কুলদীপ যাদব যে হিসেবে উইকেট নেয় তা আমরা দেখতে পারলাম না, সে উইকেট নিচ্ছে, একটি কেবল উইকেট পেল। তাছাড়া আর্শদীপ সিং ভালো বল করছিল। তাছাড়া হর্ষিত রানা, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা তো প্রচুর পরিমাণে রান খেয়ে নিল। এখানে যদি বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এই 3জন বলারকে যদি আমরা দেখতে পেতাম তাহলে ম্যাচটা হাত থেকে বেরোতোই না। এখানে পুরোপুরি বলারদের দোষ আমি অবশ্যই দেব।
তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ক্রিকেটের ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।